আমার একটা প্রশ্ন ছিল। আমি একটু কনফিউজড এই জিনিসটা নিয়ে। মানে আমি জানিও না যে আমার কথাটা ঠিক কিনা, তাও হচ্ছে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। তো এটা হচ্ছে যে আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলো এবং তারপরে বলল যে ফেরেশতা সহ সকলকে, ফেরেশতা এবং শয়তান সহ সকলকে পূজা করতে। তো না, ইবলিস ভুল বলছেন, ইবলিস ভুল বলছেন। রিফিউজ করলো। না, ভুল বলছেন আপনি। আল্লাহ তাহলে আহ, শয়তান সহ সবাইকে সিজদা করতে বলে নাই। আল্লাহর বক্তব্যটা ছিল ফেরেশতাদের প্রতি, ফেরেশতাদেরকে বলল যে তোমরা সিজদা করো। আপনি একদমই জি, ভুল বলছেন ভাই। তাহলে ইবলিস যে সেজদা করেনি এবং এই অপরাধের যে ওনাকে বিতাড়িত করা হলো, এই ঘটনাটাকে তাহলে ভুল জানি? তাহলে তো এটা ঘটনাটা ঠিক। ঘটনাটা আপনি যেটা জেনেছেন সেটা ঠিক, কিন্তু কোরআনে পরিষ্কার ভাবে বলা আছে। আপনাকে আমি বের করে দেখাচ্ছি সেই আয়াত গুলা, যে কাকে সিজদা করতে বলেছিল। আপনি কি শয়তানের জবানবন্দি লেখাটা পড়েছেন? সংশয়.com-এ না, আছে। না ভাইয়া, বইটা পড়া হয়নি। আচ্ছা, তাহলে আমি একটু বের করি আয়াতটা তাহলে। কোরআনের আয়াতে বলা আছে যে আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো। আহ, আচ্ছা, আমি কোরআন.com থেকে আয়াতটা বের করছি আগে, তারপরে আমরা কথা বলি এটা নিয়ে। এটা হচ্ছে 18 নম্বর সূরার 50 নম্বর আয়াত। আমি শেয়ার দিই। দেখা যাচ্ছে স্ক্রিনে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটু আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা করি। একটু পড়েন ভাই, অনুবাদে কি লেখা আছে একটু পড়েন। আর আমি যখন ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, কাদেরকে অতঃপর তারা কাদেরকে কাদেরকে কাদেরকে? ফেরেশতাদেরকে ফেরেশতাদেরকে, ফেরেশতাদের আচ্ছা। আচ্ছা, পড়েন এরপর। অতঃপর তারা সিজদা করলো ইবলিস ছাড়া, সে ছিল জিনদের একজন। কে সে কে তার কে 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 রবের, কাদের একজন? ইবলিশ কে ছিল? জিনদের একজন, আচ্ছা, আল্লাহ কাকে বলেছিল? ফেরেশতাদের, আর ইবলিশ কি ছিল? জিন। জিন। তাহলে তো আল্লাহ জিনদেরকেও তো ফেরেশতা মানে সিজদা করতে তো টেকনিক্যালি তো বলে নাই, তাই না? জি না ভাই, বলেনি। আক্ষরিক ভাবে তো জিনকে, শয়তান যে উপস্থিত, শয়তানকেও যে সিজদা করতে হবে এই কথাটা তো আল্লাহ বলে নাই। মানে আক্ষরিক ভাবে তো এই, আমরা যদি অক্ষরটা নেই, নসটা নেই, এই মানে শব্দ নেই, শব্দের ভিতরে তো জিন ইনক্লুডেড না, তাই না? জি না ভাইয়া। আপনি আর্গু করতে পারেন এটা নিয়ে যে ভাই এখানে যে ফেরেশতাদের বলতে সবাইকে বোঝানো হয়েছিল, কিন্তু সেটা ভিন্ন বিষয়। আপনি কি বোঝানো হয়েছিল সেটা পরে আসুক। আগে একটু দেখেন যে আক্ষরিকভাবে কাদেরকে বলা হয়েছিল। ফেরেশতাদের। আর ইবলিশ ছিল জিনদের একজন, তাহলে টেকনিক্যালি জিনের তো মানে ইবলিশের তো সিজদা করার কথাই না, নাকি? না ভাইয়া। এবং পরের লাইনে লেখা আছে সে তার রবের নির্দেশ অমান্য করলো। তার মানে আল্লাহর নির্দেশের ভিতরে তো একটা ঘাপলা আছে, দেখা যাচ্ছে যে আল্লাহ তো পরিষ্কার করে বলে নাই এই যে জিনকেও যে সিজদা করতে হবে, সেটা তো আল্লাহ পরিষ্কার করে বলে নাই, নাকি? জি ভাইয়া, তবে একটা জিনিস জানি যে ইবলিসকে একসময় ফেরেশতাদের সর্দার করা হয়েছিল। এইটা কি ফেরেশতাদের সত্য? সর- ফেরেশতাদের সর্দার করা হলেও সে জাতিগতভাবে জিন। মানুষকে যে জিনিস দিয়ে বানানো হয় সেটা তো বদলে যায় না। তাকে সম্মানের দিক থেকে ফেরেশতাদের নেতা করা হয়েছিল, এটা বিভিন্ন জায়গাতে বলা আছে। কিন্তু সে তো আহ, এই কারণে তো তার চরিত্র বদলে যায় নাই। সে তো ওই যে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে। তাদের বৈশিষ্ট্যই আলাদা, তাদের গঠন প্রণালী আলাদা। তাহলে সেটা গঠন প্রণালী প্রণালী তো আর চেঞ্জ হয়ে যাবে না তাতে। জি না ভাইয়া, কিন্তু আমার প্রশ্নটা কি মনে বলবো, মানে এটাও ছিল না প্রশ্নটা। আচ্ছা, ঠিক আছে বললেন, প্রশ্নটা কিন্তু মনে করেন বাংলাদেশের একজন মানে মানুষ, সে আমেরিকার প্রেসিডেন্ট হইলো বা অন্য কোনো দেশের প্রেসিডেন্ট হইলো। যদি প্রেসিডেন্ট হয় তাহলে তো সে তার জাতিগত ভাবে সে তো বাঙালি থাকবে, নাকি? জি। তাহলে এই ইবলিস যে জিন ছিল, যে ছিল জিনদের একজন, সে তো জাতিগত ভাবে জিন ছিল। যদি একটা পোস্ট অর্জন করে সে ওইখানে গিয়ে, আল্লাহর মন্ত্রিসভাতে যদি সে একটা পোস্ট পায়, তাতে তো তার জাতিগত বৈশিষ্ট্য পরিবর্তন হয় না। সে তো জিনদের একজন হিসেবে তার সৃষ্টি, সে তো জিনই থাকবে। সে তো আর ফেরেশতা, সে তো আর নূর হয়ে যাবে না। আগুনটা তো নূরে পরিণত হবে না ভাই। তার মানে আল্লাহর বক্তব্যের ভিতরেই ধোঁয়াশা ছিল, আল্লাহ ঠিকভাবে বক্তব্যটা দেয় নাই। তার বলা উচিত ছিল উপস্থিত সবাইকে বলেছিলাম। এখানে কোরআনের আয়াতে বলা উচিত ছিল যখন আমি উপস্থিত সবাইকে বলেছিলাম তোমরা সবাই তোমরা জিন আদমকে সিজদা করো, এই কথাটা যদি আল্লাহ বলতো, তাহলে আমরা বুঝতাম উপস্থিত সকলকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে। কিন্তু আল্লাহর এই ছোট একটা মিস্টেকের কারণে, এটা জিনের মিস্টেক বলে এটা তো ইবলিশের মিস্টেক বলে আমার তো মনে হচ্ছে না। এখানে তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে এটা আল্লাহর মিস্টেক। আল্লাহ বক্তব্যটাই এরকম ছিল যে
ফেরেশতাদেরকে বলেছিলাম, তাহলে তো ইবলিশের তো না করাটাই মানে ঠিক কাজ ছিল। আমি তো এখানে সম্পূর্ণ মানে ইবলিশের পক্ষে, এবং আল্লাহ এখানে একটা ইনজাস্টিস করেছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? জি ভাই, আমি সেই প্রশ্ন মানে সেই বিষয়ে একটু কথা বলবো, কিন্তু তার আগে আপনি যে বললেন যে মানে ফেরেশতাদেরকে বলেছিল, জিনদের বলেনি, কোন অর্ডার দিতে কি ভাই জাতিগতভাবে কাউকে অর্ডার দেয়? ধরেন আপনার হ্যাঁ, অবশ্যই। আপনার আমি যদি এমপ্লয়ি আছে আমি আমি যদি বিভিন্ন। আমার যদি 5টা ছেলে থাকে, 5টা মেয়ে থাকে বাসায়, মনে করেন আমার 5টা ছেলে 5টা মেয়ে বাসায়, আমি আহ একটা পিৎজা অর্ডার করলাম, বড় পিৎজা অর্ডার করলাম এবং বললাম যে, এই ছেলেরা সবাই আসো, সবাই এসে পিৎজাটা খাও। এতে আমার মেয়েরা মনে কষ্ট পেতেই পারে, এইটা খুবই স্বাভাবিক বিষয়। আমার মেয়েরা তখন বলবে যে, আমাকে এসে বলবে যে, বাবা তুমি শুধু ছেলেদের নাম উল্লেখ করে পিৎজা নিতে বললা, মেয়েদের কথা তো বললা না। এইটা খুবই স্বাভাবিক, খুবই ন্যাচারাল যে আমার মেয়েরা তাতে মাইন্ড করবে। আমার মেয়েরা বলবে যে, তুমি শুধুমাত্র ছেলেদেরকে পিৎজা নিতে বলছো, আমরা তাহলে পিৎজা নিবো কেন? তুমি তো মেয়েদেরকে বলো নাই। তোমার বলা উচিত ছিল, বাচ্চারা তোমরা সবাই পিৎজা নাও। বাচ্চা হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটা দ্বারা ছেলে এবং মেয়ে উভয় বোঝায়। জি অথবা আমার সন্তানেরা তোমরা সবাই পিৎজা ভাগ করে নাও, এটাও যদি আমি বলতাম তাহলে বক্তব্যটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। কিন্তু আমি শুধুমাত্র যদি বলি ছেলেরা, তাহলে সেটা অবশ্যই আমার মেয়েদের জন্য। আমি যখন একজন মানুষ, আমি যখন একজন বাবা, তখন আমার এই জিনিসটা আমার মনে রাখতে হবে যে আমার ছেলেও আছে, মেয়েও আছে। আর আমার থেকে অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে আল্লাহ পাক, যে হচ্ছে গিয়ে মানে সর্বোচ্চ মানে নিখুঁত পারফেক্ট সত্তা। বাই জি ডেফিনেশনে সে হচ্ছে পারফেক্ট সত্তা। আমি যদি এই ভুলটা কখনো করতে গিয়ে আমি যদি এরকমের ঘটনা ঘটাই, তাহলে আমি বুঝবো যে আমি এটা ভুল করছি, আমারই বলা উচিত ছিল বাচ্চারা। আর সেখানে আল্লাহ এত বড় একটা মিস্টেক করবে যে একটা পারফেক্ট বিইং, যার কখনো নাকি কোনো ভুল হয় না, যে নাকি সর্বজ্ঞানী, এবং এই শুধু এটুকুই মানে সীমাবদ্ধ থাকে নাই। আল্লাহ তাকদিরে সবকিছু আগে থেকে লিখে রাখছে। সে খুব ভালোভাবে জানতো যে শয়তান মানে ইবলিশ সে সিজদা করবে না, এবং তাকে দিয়ে সেই কাজটা সে করায়ও নিচ্ছে। এবার আমরা জি একটা ভাই, হাদিস, 50,000 বছর পূর্বে নাকি তৈরি ছিল। 50,000 বছর পূর্বে করায় নিচ্ছে। এই হাদিসটা এখন আমরা একটু পড়ি। এটার সাথে ইম্পর্টেন্ট একটা হাদিস, এটার সাথে রিলেটেড। দেখেন এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা তাহকিককৃত সহিহ হাদিস। এখানে বলা হচ্ছে 4703 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব এ সম্পর্কে প্রশ্ন করলে, তখন আদমের পিঠ থেকে বাচ্চাদের আল্লাহ রাসূলুল্লাহ বলেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে পিঠ বুলিয়ে তার থেকে একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি, আর এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বলেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এই কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। হ্যাঁ, শেষে সে জান্নাতবাসীদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করেন। এখানে যদিও মানুষের কথা বলা হচ্ছে, এখানে শয়তানের কথা বলা হচ্ছে না, কিন্তু এখানে কনসেপ্টটা বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক মানে মানে তাকদীর যখন লিখছে তখনই সে ঠিক করে রাখছে সবকিছু, কে জান্নাতি কে জাহান্নামী, কে ভালো কাজ করবে, এবং শুধু এইটুকুই সীমাবদ্ধ থাকে নাই, তাকে দিয়ে কাজগুলা করায়ও নিতেছে। তাহলে জি ভাই, আমি শয়তানকে আপনার লেখাটা পড়ছি তাকদীর নিয়ে আপনার ওয়েবসাইট থেকে। এই তাহলে হাদিস শয়তানকে তো যতগুলো শয়তানকে ছিল তো সবগুলোই মোটামুটি পড়েছি। তাহলে শয়তানকে দিয়ে তো সে কাজ করায় নিছে। এটা তো মানে আচ্ছা, আপনাকে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি। আল্লাহ পাক যে পৃথিবী বানাইছে এবং আদমকে যে জান্নাতে ঘুরতে দিছে, আদম হাওয়াকে, পৃথিবী তো বানাইছে আল্লাহ একটা প্ল্যান করে নাকি? জি ভাই। তো প্ল্যানটা কি ছিল? মানুষ আসবে, মানে আদম হাওয়া বাচ্চা কাচ্চা জন্ম দিবে, এরকম একটা প্ল্যান আল্লাহর আগে থেকে ছিল নাকি? জি তাহলে আদম মানে পুরা জিনিসটা আল্লাহর প্ল্যান, হ্যাঁ, যে আদমকে সে বিতাড়িত করবে জান্নাত থেকে, কোন একটা উসিলায় সে বিতাড়িত করবে। তাইলে তো পুরা জিনিসটাতে যে তার একটা নাটক, এটা তো পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। মানে শয়তানের দিয়ে হুদাহুদি সে এই কামটা করাইছে, যেন শয়তানের দিয়ে এই মানে গন্ধম ফলটা খাওয়ানো যায়। তারপরে যেন এদেরকে পৃথিবীতে পাঠানো যায়। আদম হাওয়া যদি গন্ধম না খাইতো, তাহলে তো মানে পৃথিবীতে মানব জাতির সৃষ্টি হইতো না, আল্লাহর পুরা জি পরিকল্পনা ভেস্তে যেত। জি, আর মানুষ যদি জান্নাতেই থাকতো, তাহলে যে আল্লাহ যে মানুষ সৃষ্টিকে যে জাহান্নাম বানাইছে, তাহলে সে জাহান্নামে কারা যায়? হ্যাঁ, তাহলে সে জাহান্নামে কারা যেত? তাহলে তো আল্লাহর পুরা পরিকল্পনা, এত সুন্দর নাটক, হ্যাঁ, স্ক্রিপ্ট লিখে রাখছে, পুরা স্ক্রিপ্টের 12টা বেজে যেত। তাহলে তো শয়তানের তো আল্লাহ ইচ্ছা, মানে শয়তানই তো আল্লাহ আসলে, এবং আল্লাহ ভাই, এমন আমি এই কোশ্চেনের অ্যান্সার দেখতে গিয়ে অনেক এক্সপ্লেনেশন দেখছি। মানে সবাই গোজা মিল দেওয়ার একটা ট্রাই করে যে তকদির নিয়ে কোশ্চেন করতে হয় না বা প্রশ্ন করতে হয় না, কিন্তু ইমানের একটা অন্যতম স্তম্ভ হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস। এখন ভাই আমি আসলে
ডেলিমের মধ্যে পড়ে গেছি হ্যাঁ, এটা যে তো শুধুমাত্র এই একটা বিষয় দিয়ে ইসলামকে একদম মানে ধূলিসাৎ করে দেওয়া যায়। এটা যে এত অযৌক্তিক, এই তাকদীর বিষয়টা যে এতখানি অযৌক্তিক, সেটা যে একটা মানে সামান্য আইকিউ থাকলে পরিষ্কার ভাবে বোঝা যায় যে এটার ভিতরে কত গন্ডগোল কোরআনেরও আছে। একটা আয়াত দেখছি যেখানে লেখা ছিল যে আমি যদি চাইতাম তাহলে সবাই জান্নাতে যাইতো, তাই তুমি জোরাজুরি করো না, এরকম। হয়তো এক্স্যাক্টলি বলিনি, কিন্তু এরকম একটা আয়াত দেখেছি, আমার কাছে হয়তো স্ক্রিনশট হ্যাঁ, নিয়ে তাহলে আছে। তাহলে আল্লাহর কি লস হইতো? সবাই জান্নাতে দিয়ে দিলে আল্লাহর কি কোনো লস ছিল? লস তো ছিল না, হুদাহুদি এই সমস্ত তাহলে তো বোঝা যাচ্ছে যে আল্লাহ চায় না, প্লাস হচ্ছে যে আর একটা এরকম নবী বলছে যে, বা অথবা আল্লাহ বলেছে যে আল্লাহ যদি চাইতো, মানে মানুষ যদি এই যে ভুল না করে মাপ না চাইতো, তাহলে হ্যাঁ, তাদেরকে হ্যাঁ, পাপ না করতো, গুনাহ না করতো, তাহলে সে পুরা তুলনা মানব করতো। জাতিকে উচ্ছেদ করে দিয়া আরেকটা জাতি তৈরি করতো। জি ভাই, কিন্তু আমার যে প্রশ্নটা করতে চাচ্ছি আমি আসলে সে পর্যন্ত যাইতে পারিনি, সেটা হচ্ছে আচ্ছা, যে বলেন। মানে যদি ধরেও নি যে শয়তানকে বলছে এবং সেইখানে ফেরেশতাদের বলছে, এবং যেহেতু শয়তান ছিল ফেরেশতাদের সর্দার, তাই হয়তো বা ধরে নি যে ইবলিসকেও বলছে। এখন আমরা তো জানি ভাই, শিরক সব থেকে বড় অপরাধ, মানে ইসলামের অনুযায়ী। একদম, হ্যাঁ, এখন একদম। আহ, যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছে যে আদমকে সিজদা করো, এখন যখন বাকিরা সবাই সিজদা করছে, এখন আমার কাছে মনে হয় ইবলিস এইখানে বুদ্ধির পরিচয় দিছে না, যে সে যেহেতু জানে যে শিরক সব থেকে বড় অপরাধ, সে আল্লাহ থেকে একটা সৃষ্টিকে সে সিজদা না করে সে মানে দাঁড়াই ছিল বা যাই করুক সেটা ডিনাই করছে। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন, বা আমার মানে জিনিসটা কি ঠিক কিনা চিন্তাটা? একদম, একদম ঠিক। হ্যাঁ, এটা নিয়ে মানে সংশয়.com একটা লেখা আছে, শয়তানের জবানবন্দি। এটার ভিতরে খুব ডিটেইলস এই জিনিসটা আলোচনা করা আছে। আচ্ছা আচ্ছা, আমার এটা পড়া হয়নি। আমি আপনাদের ওয়েবসাইট বিভিন্ন টপিকে ভিজিট করি, পড়ি, এবং আপনার পাণ্ডিত্যের তো আসলে কিভাবে আহ, বর্ণনা করবো বুঝতেছি না। তো ভাই, আমি যদি ইসলাম সম্পর্কে ডিটেলসে জানতে চাই, হুজুররা তো স্পেসিফিক ভাবে বলে, আপনাদের লাইভ বা আপনাদের লেখাপড়া অনেক কিছু জানছি, আমি যদি ডিটেলসে জানতে চাই তাহলে আমার আসলে কি কি পড়া উচিত, যদি একটু বলতেন তাহলে আমি নিজে থেকে একটু জানতাম। আপনি সংশয়.com এ ঢুকে জ্ঞানকোষ পাতাটা যে আছে, সেই জ্ঞানকোষ পাতাটা জি একটু ভালো করে পড়েন। ওইটার ভিতরে ছোট ছোট আকারে, যদিও অনেকগুলা আছে একটু বড়, কিন্তু ওই পাতাটা যদি আপনি একটু ভালো করে পড়েন, আমার কাছে মনে হয় যে ওই পাতাটা যে ভালোভাবে পড়বে তাকে আটকানো, আসলে সারা পৃথিবীর সমস্ত মুমিনরা মিলা তাকে আটকানো একটু ডিফিকাল্ট হবে। জি ভাইয়া, তাহলে ওই জ্ঞানকোষ পাতাটা পড়লে হচ্ছে আমি মোটামুটি একটা কনসাইজ ধারণা পেয়ে যাবো, সব বিষয়ে স্পষ্ট। এখন হ্যাঁ, দেখা যায় কি ভাই, আপনার কাছ থেকে একটা কথা শুনলাম, এখন বোঝা যায় যে ম্যাক্সিমাম জিনিসই যেগুলো ক্রিটিক্যাল জিনিস ওনারা একটু মানে শাক দিয়ে মাছ ঢাকার একটা ব্যাপার করে, কিন্তু তাও হচ্ছে মানে একটা কনভিন্সিং ব্যাপার তৈরি করে। এই জন্য হচ্ছে যে মানে আপনার যেরকম, আপনার মতো তার সম্ভব না, কিন্তু মানে আপনার তাহলে ওই লেখাটা পড়লে হয়তো বা আমি জানতে পারবো বেশ ডিটেলস, তাই তো? হ্যাঁ, সবচেয়ে ভালো হয় যদি আপনি সাবজেক্ট ওয়াইজ আপনি ভাগ করে করে পড়েন, তাহলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, একসাথে সব পড়তে গেলে তখন গন্ডগোল লেগে যায়। কিন্তু সাবজেক্ট ধরে ধরে যদি আপনি পড়েন, তাহলে আমার মনে হয় জি যে আহ, সবকিছু কভার করতে পারবেন। সংশয়.com এ বহু লেখা আছে এবং বহু মানে ইয়া ভাবে আছে, খুব ডিটেইলসে আছে। ঠিক আছে শাহ ভাই, আজকে কি তাহলে বিদায় দিব? জি ভাই, আমার আর কোনো প্রশ্ন নেই, ধন্যবাদ, আর আপনার দ্রুত সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন, আশা করি আবার কথা হবে। আপনাকে বিদায় দেই। পরের জনকে যুক্ত করি, অ্যাথিস্ট কিলার আপনাকে যুক্ত করেছে, বলেন। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার এই যে অ্যাথিস্ট কিলার নামটা দিয়ে এসেছেন, আপনার এটার কি কোনো কারণ আছে? না ভাই, সরি, এটা আসলে আমি এমনি দিয়েছি। এমনি মানে আপনি এমনি এমনি মারতে চান অ্যাথিস্টদেরকে নাকি? না ভাই, অনেস্টলি মানে আপনার আসলে অ্যাডমিশনের জন্য নামটা দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, বলেন। কিন্তু মানে মজার ব্যাপার কি জানেন, আল্লাহ পাক কিন্তু একজন এথিয়েস্ট। এটা কি আপনি জানেন যে আল্লাহ পাক এথিয়েস্ট? আল্লাহ পাক এথিস্ট, কারণ সে কোনো ঈশ্বরকে বিশ্বাস করে না, তাই তো? হ্যাঁ, সে তার কোনো স্রষ্টা আছে এটাতে বিশ্বাস করে না। সে জি ভাই। দাবি করে যে সে নাকি এমনি এমনি হয়েছে, হ্যাঁ, এমনি এমনি আছে। তার মানে সে নিজের কোনো স্রষ্টাতে বিশ্বাস করে না। তাহলে তো ডেফিনেশন অনুসারে আপনার তাকেও হত্যা করতে হবে, তাই না? আম, হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন। আচ্ছা, ঠিক আছে, আপনার মানে কি বলতে চান তাহলে বলেন। বলতে চাইছে ভাই, ধরেন এই যে মিরাকেলস যে ব্যাপারটা, আপনি মিরাকেলস বলতে তো আপনি নিশ্চয়ই কিছু বিশ্বাস করেন না, অবভিয়াসলি। কিন্তু মিরাকল মানে বিশ্বাস করি, যেমন ধরেন ডেভিড কপারফিল্ড একটা জাদু দেখাইছিল, সেটা আমি ছোটবেলা দেখেছিলাম। স্ট্যাচু অফ লিবার্টি হাওয়া করে দিছিল, মিরাকুলাস ব্যাপার, ছোটবেলা টিভিতে দেখাইছিল। এটা আমি তো দেখে হতভম্ব যে কিভাবে করলো। পরে আমি অনেক গুতাগুতি করে জানলাম যে এটার পেছনে কিভাবে সে করছিল, সেটার মেকানিজম ইউটিউবে পরে অনেক বছর পরে আমি বাইর করছি যে এটা কেমনে সে করলো। হ্যাঁ, এবং আরো অনেক জাদু আছে, জুয়েলাইটের কিছু জাদু দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম ছোটবেলা। পরে আমি গোতাগুতি করে বুঝতে পারলাম যে এটার পেছনে আসলে কি ট্রিক্স ছিল। মিরাকল বলতে আমি সেইগুলা বুঝি
মানে মানুষকে মজা দিতে যদি কেউ এরকমের জাদু টাদু করে এগুলো বুঝি, কিন্তু আপনি যে মিরাকল বুঝেন সেটাতে আমি বিশ্বাস করি না। না আচ্ছা, তাহলে ভাইয়া এই যে ধরেন মনে করেন আপনি কিছু একটা দোয়া করলেন and সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল, সেটাকে আপনি কিভাবে দেখেন? ঘটনাচক্রে মানে 50-50 সবসময় হবে। আমি মনে করেন একটা বারবি ডলের পূজা করলাম, কুদ্দুসে করলো আল্লাহর পূজা, নিবারণ করলো কালীর পূজা, একই জিনিসের। হ্যাঁ, 50% সময় এটা হবে, 50% সময় এটা হবে না। ঠিক আছে, এইভাবেই সারা পৃথিবীতে ঘটনা ঘটে। এখন আপনি যদি বলেন, একটু নিজেকে মিউট রাখেন ভাই, আপনার এখান থেকে কি হচ্ছে? হ্যাঁ, আপনি যদি বলেন যে দোয়ার কারণে কোনো একটা কিছু হয়, তাহলে তো তাহলে এই জিনিসটা একটু পরীক্ষা করে দেখি। আপনি যদি দাবি করেন আপনি দোয়া করলে সেই জিনিসটা ঘটে, আপনি আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় কান্নাকাটি করলে সেটা ঘটে, তাহলে আমরা আপনাকে একটা মানে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত একটা হাসপাতালে নিয়ে যাব। সেই হাসপাতালে নিয়ে গিয়ে যে রোগীটাই মাত্র এখনই মারা যাবে, তার জন্য আপনি কিছুক্ষণ দোয়া করবেন। আমরা আপনাকে পর্যবেক্ষণ করব যে আপনি কিভাবে ঠিকঠাক মতো দোয়া করতেছেন কিনা, ভিডিও করব এবং সেই রোগীর অবস্থা মনিটর করব। দেখবো আপনার দোয়ার কারণে সেই রোগীটা বেঁচে ওঠে কিনা। এই রকমের ঘটনা ঘটাটা সম্ভব না। আপনাকে দিয়ে আপনি যদি দাবি করেন এই দোয়ার কারণে ঘটবে, তাহলে এটা সম্ভব না। এইটা পরীক্ষা করে আপনার দেখা যাবে যে আপনার দোয়ার কারণে কোনো কিছু ঘটবে না। এবং আপনাকে যদি আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, একটা কৃষক ফসল মানে বীজ পুতলো, এইবার ভাই আপনি একটু দোয়া করেন, আমরা এখানে পানিটা নিয়ে সারটার কিছু দিব না, আপনি একটু দোয়া করেন ভাই। হ্যাঁ, আমরা একটু দেখতে চাই আপনার দোয়ার মানে বদৌলতে সেখানে গাছ জন্মায় কিনা, আমরা একটু দেখি। তাহলে আপনার এই যে দোয়ার যে মেকানিজমটা সেটা একটু পরীক্ষা নিরীক্ষা করে আমরা বের করি, তাহলে তো ভাই খুব ভালো হয়। সারা পৃথিবীর হাসপাতালগুলা বন্ধ করে দেওয়া যাবে। দেখেন কত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হয় হাসপাতালগুলোতে, তাই না? তো দোয়ার মাধ্যমে যদি সম্ভব হয়, তাহলে আমরা কেন হুদাই এই সমস্ত জ্ঞান বিজ্ঞানের এই যে গবেষণা, একজন বিজ্ঞানী গবেষণা করতে করতে বুড়া হয়ে যাচ্ছে, পড়ালেখা করতে করতে বুড়া হয়ে যাচ্ছে, মানে মাথা টোকাইতে টোকাইতে বুড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি একটা মানে সায়েন্টিফিক রিসার্চ সেন্টারে চাকরি করতাম, সেখানে একজন বিজ্ঞানী ভাই মানে 50 বছর ধরে পড়ালেখা করতেছে। হ্যাঁ, একটা জিনিস একটা পিসি একটা জিনিস বাইর করানোর লিগা 50 বছর ধরে গুতাইতেছে এই জিনিসটারে। হ্যাঁ, এক বিজ্ঞানীর সাথে আমার একবার এসে মানে খাবার টেবিলে কথা হইতেছিল, সে গত 40 বছর ধরে এক জিনিসের পিছনে লেগে আছে, ওইটা সে বাইর করতে পারতেছে না। তো হালারপুতে তুই দোয়া করতি, হালারপো তুই মানে মানে 40 বছর তুই ওয়েস্ট করলি, হালারপো তুই নামাজে খানে দোয়া করতে দেখতে হয়ে গেছে। কি রে বেটা, তেলে ভাই আমি আপনাকে বলবো যে তেলে ভাই একটু দোয়া টোয়া করেন, তেলে দোয়া টোয়া কইরা আপনি যে আমাদেরকে দেখায় দেন, বিজ্ঞানীদেরকে দেখায় দেন যে দোয়ার মানে কুদরতটা কত। তো আপনাকে একটা জিনিস এখন তাহলে একটু জিজ্ঞেস করি যে এথিস্ট কিলার ভাই, মনে করেন আপনার একটা হাত আমি কেটে দিলাম, আপনি কি আল্লাহর কাছে দোয়া করে একটা নতুন হাত সেখানে গজাইতে পারবেন? একটু বলেন তো। না ভাই, আমি সেটা পারবো না। আপনি এতক্ষণ যেগুলো বলেছেন সেগুলো ঠিক। আমি মিন করেছি যে স্পেশালি রিয়েলিস্টিক জিনিস, ধরেন ফর এক্সাম্পল। একটু একটু মিউট রাখেন। রিয়েলিস্টিক মানে আমি তো বুঝলাম না, আশ্চর্য। মানে আপনার আল্লাহর না অসীম ক্ষমতা? ও মা, রিয়েলিস্টিক কেন হতে হবে? আপনার না আল্লাহ যা চায় তাই করতে পারে, কুন ফায়াকুন বলে আর সবকিছু এমনে এমনে হয়ে যায়, মহাবিশ্ব হয়ে যায় যার কুন ফায়াকুনে। আর এখন আপনি আসছেন রিয়েলিস্টিক মানে হইতেছে আপনার মানে পিঠ চুলকাইতেছে, আপনি দোয়া করলেন আর চুলকানিটা চলে গেল। এই রকমের টুটা ফুটা জিনিস দোয়া দিয়া হইবে নাকি? আর মানে বড় জিনিস, বড় রোগ টোগ হইলে আর দোয়াতে কাম হইবে না? মানে ভাই এটা কি বললেন আপনি? মানে রিয়েলিস্টিক মানে আমি তো বুঝলাম না। রিয়েলিস্টিক মানে আপনি কি বুঝাইতে চাইলেন? মনে করেন একজনের ব্রেন টিউমার হয়েছে, আমরা কি আপনার দোয়াতে কি আপনি কি আপনার দোয়ার প্রতি আপনার কোনো কনফিডেন্স নাই? এটা তো এখন তো মনে হইতেছে আপনি নিজেই আপনি কনফিডেন্ট না দোয়ায় কাম হইবে। আপনি নিজেই কনফিউজড হয়ে আছেন যে দোয়াতে কাম হবে নাকি হবে না। এখন আবার আনছেন রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক আবার কি ভাই? আপনার আল্লাহর ক্ষমতা হইতেছে অসীম, সে অসীম ক্ষমতার মালিক। আপনার একটা হাত কেটে দিব, একটা পা কেটে দিব, আপনি দোয়া পড়বেন, এখানে হাত গজায় যাবে, পা গজায় যাবে। আমরা তো ভাই এটা দেখতে চাই। আপনি কেন রিয়েলিস্টিক মানে আপনার মনে করেন পেটে গুটগুট করতেছে, আপনি দোয়া পড়লেন, গুটগুটটা ঠিক হয়ে গেল। এইটা এই টাইপের টুটা ফুটা জিনিস তো ভাই এমনি তো হইতে পারে। এই জিনিস তো ভাই দোয়া দিয়ে দোয়া পড়ার দরকার নাই তো ভাই। আমি তো পরীক্ষা নিরীক্ষা করার জন্য এরকম একটা ভালো এক্সাম্পলই আনবো, যে এক্সাম্পলটা দিয়ে একদম খুব ভালোভাবে প্রমাণ হবে। তাহলে ভাই আপনি এক কাম করেন, আপনি তো ইসলামে বিশ্বাস করেন নাকি ভাই? না ভাই, আমার পরিচয়টা, আমার বিশ্বাসটা একটু পরে বলি আপনাকে, কিন্তু আমি যে আর্গুমেন্ট পরে বলেন, কিন্তু আমার এই যে মানে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটার জন্য জানা দরকার। আপনার বিশ্বাস আমার জানা আসলে ইম্পর্টেন্ট না, কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি এই জন্য আমি জানতে চাচ্ছি। আপনি যদি মুসলিম হন তাহলে আপনি আজবা খেজুরের যে মানে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা আপনি একটু নেন, তারপর দোয়াটা পড়েন, না আমি না দেখি আপনার দোয়াতে কি কাম হয়। না ভাই, আমি যেটা মিন করতে চাচ্ছিলাম সেটা, ধরেন আমি একটা দোয়া করতেছি যে আমার যাতে প্রমোশনটা হয়ে যায়, and কিছুদিন পর আমি প্রমোশনটা পেয়ে গেলাম, বা ধরেন আর যদি না পান, তাহলে প্রমোশনটা যদি না পান, তাহলে কি প্রমাণ হবে যে আল্লাহ বলে কিছু নাই? না এরকম কিছু হবে না, কিন্তু আমি মানে এনিওয়ে এটা মানে ওইটা প্রমাণ হবে আল্লাহ আছেই নাকি?
আপনার প্রমোশন হোক কি না হোক আল্লাহ থাকবেই নাকি? মনে করেন এই কোম্পানি বসে গেল, আপনার চাকরিও চলে গেল, যদি আপনি দোয়া টোয়া করলেন ঠিকই, দেখা গেল কোম্পানি বসে গেছে, চাকরিও চলে গেছে আপনার, এতে তো প্রমাণ হবে যে আপনার আল্লাহ নাই আসলে নাকি? হ্যাঁ ভাই, আপনি ঠিক বলেছেন, এটা ট্রু। না, আমি জানতে চাচ্ছি যে আপনার দুই দিক দিয়ে কি আপনি জিতবেন, মানে আপনি হারলেও না জিতবেন, জিতলেও জিতবেন নাকি? না 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 ভাই, আপনি ঠিক বলেছেন প্রমোশন তাহলে। হইলো, না না না, আমি জানতে চাচ্ছি আপনার প্রমোশন হইলো আপনার আল্লাহ জিতছে, আর প্রমোশন না হইলো আল্লাহ জিতছে। প্রমোশন না হইলে কইবেন আল্লাহ পরীক্ষা নিচ্ছে নাকি? না না, এটা আমি বলবো না। প্রমোশন আনলে তো আল্লাহ জিতলো কেমন? আল্লাহ তাহলে হেরেই গেল প্রমোশন এটা যদি তো না তখন হয়। হয়ে যাবে পরীক্ষা, আল্লাহর পরীক্ষা, আল্লাহ দেখতেছে আপনি প্রমোশন না না ভাই, আপনার আমি এত চুনা না না ভাই, আমি থাকে নাকি, এটা তো আল্লাহ দেখতেছে তখন, তাই না? না না ভাইয়া, এটা আমি এত চুনাহাগা লজিক দিব না। আপনি ওটা ঠিক বলে, তাহলে আল্লাহ হেরে গেল আসলে। তো না, কিন্তু আসলে তাহলে কি আপনি লাকে বিলিভ করেন নাকি? মনে করেন আমি যেটা এক্সাম্পল দিচ্ছি, আমি আসলে যেসব জিনিস আসলে চাই। আমি এই সমস্ত টার্ম ব্যবহার করি না ভাই, আমি যেটা বুঝি যে কোনো সচেতন সত্তা আমাকে আমার উপরে নিয়ন্ত্রণ করতেছে, এরকম আমি মনে করি না। কোনো সচেতন সত্তার কোনো নিয়ন্ত্রণ আমার উপরে আছে, আমার বডির উপরে আছে, সেটা আমি মনে করি না। সেটা আপনি লাক বলেন, এখন তাকদির বলেন, ভাগ্য বলেন, মানে দোয়া বলেন, এগুলা কোনো কিছুই অন্য কোনো সচেতন সত্তা আমার উপর নিয়ন্ত্রণ করতেছে এটা আপনি প্রমাণ করতে পারবেন না, বা আপনার কাছে কোনো প্রমাণ নেই, জাস্ট আপনার কিছু অন্ধবিশ্বাস আছে যেটা ছোটবেলা থেকে শিখে আসছেন। এখন আপনি আমাকে বলেন ভাই, যে এক ব্যক্তি কালীর কাছে দোয়া করছে, এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, কোন দোয়াটা সফল হওয়ার সম্ভাবনাটা বেশি বলে আপনার মনে হয়? ভাই দুইটাই ইকুয়াল। দুইটা ইকুয়াল। কিন্তু আল্লাহ যদি সত্য হয়ে থাকে তাহলে তো আল্লাহ চেতে যাবে, যে যে বেটা কালীর পূজা করতেছে, দোয়া করতেছে কালীর কাছে, তাতে তো আল্লাহ চেতে যাওয়ার কথা নাকি? হ্যাঁ, ইসলাম অনুসারে তো সেটাই হওয়ার কথা। আল্লাহ তো ইজ জেলাস গড। তাইলে তো ভাই ভারতের সব হিন্দুদের তো এতদিনে মরে টরে ভূতে যাওয়ার কথা, বা অন্য অমুসলিমদের তো মরে টরে মানে কঙ্কাল হয়ে যাওয়ার কথা, খালি মুসলমানরা বেঁচে থাকার কথা। জি, ঠিক বলেছেন। ঘটনা কি? কিছুই তো মেলে না ভাই। আপনার এই দোয়া দিয়া দিলে হয়টা কি, আমি তো বুঝলাম না। কিন্তু না ভাই, আমি আপনাকে ওই দোয়াটা একটু মানে ইয়া করতে চাই যে আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি যে দোয়ার কারণে আপনার মানে এই ঘটনা ঘটে। মনে করেন আপনার বাবা অ্যাক্সিডেন্ট করছে, এখনই হাসপাতালে নিয়ে যাইতে হয়েছে, খুবই মারাত্মক অবস্থা, লাইফ সাপোর্টে আছে। এখন এরকমের অবস্থায় আমি মানে সিরিয়াসলি বলতেছি না, আমি চাই না কখনো এটা হোক, কিন্তু আমি একটা এক্সাম্পল তৈরি করতে চেষ্টা করছি, এটার এক্সাম্পলের জন্য বলতেছি। মনে করেন আপনার বাবা বা আপনার নিকট আত্মীয় কেউ একজন, আপনার প্রিয় মানুষ একজন, তাকে ডাক্তার ভুল চিকিৎসা করে মেরে ফেললো। এখন একটু বলেন তো, যে এই ভুল চিকিৎসা করে যদি মেরে ফেলে, তাহলে এটার জন্য দায়ী কে হবে? ওই যে ডাক্তার ভুল চিকিৎসা করে মারছে, সে হচ্ছে ওই যে ঢাকা মেডিকেল কলেজে যেই বছর প্রশ্নপত্র ফাঁস হয়েছিল সেই বছর সে মানে পরীক্ষা দিয়ে ঢুকছিল, সে পড়ালেখা ভালো করে করে নাই, বোঝাই যাচ্ছে যে সে পড়ালেখা ভালো করে করেনি, 2 নম্বরই করে সে ডাক্তার হয়েছে, বোঝাই যাচ্ছে। এর মানে সার্টিফিকেটও মানে গন্ডগোল আছে। এই ডাক্তার আপনার নিকট আত্মীয়কে ভুল চিকিৎসা করে মেরে ফেলছে। এখন ভাই আপনি কি করবেন একটু বলেন আমারে। অবশ্যই লিগালি তাকে রেসপন্সিবল করতে হবে। ওমা ওমা ওমা, ওই যে মালাকুল মউতরে কে পাঠাইছে ওই আপনার নিকটাত্মীয়ের কাছে? না ভাইয়া, এটা অবশ্যই ভুল চিকিৎসার জন্য হয়েছে, এটা ডক্টরের ফল্ট। আর যদি সেই ওমা রোগীটাকে যদি সে সেভ করতে পারে, তাহলে সেটাও ডক্টরের ক্রেডিট। ওমা, মানে এগুলো না আল্লাহর মানে ইচ্ছা, সবই না এগুলো আল্লাহর ইচ্ছা? আপনি ডাক্তারকে ভুল মানে চিকিৎসার জন্য দায়ী করবেন, এটা কেমন কথা ভাই? বুঝলাম না তো। এগুলা তো আল্লাহ নিয়ন্ত্রণ করে তো ভাই, জন্ম মৃত্যু এগুলো সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণ করে, তাহলে আপনি ডাক্তারকে হুদাহুদি কেন এটার জন্য দোষারোপ করতেছেন? না ভাই, আমি আই এম বিং লজিক্যাল আর কি। ও আচ্ছা ঠিক আছে, আর কি কোনো বিষয় পয়েন্ট আছে আপনার? না ভাই, আর একটা ঘটনা হচ্ছে, আমি আসলে বলি, আমি স- সত্যি কথা হচ্ছে, আমি একজন অ্যাপাথিস্ট। আপনি নিশ্চয়ই জানেন অ্যাপাথিস্ট মানে কি। তো আমার সমস্যা হচ্ছে নস্টিসিজম নিয়ে। নস্টিসিজমের আমি খুবই এগেনস্টে, কিন্তু আমি একজন অ্যাপাথিস্ট। নস্টিসিজমের এগেইনস্টে বলতে আপনি কি বোঝাচ্ছেন, যে আপনি কি ওই নস্টিসিজম হচ্ছে বলেছে আমি নস্টিক এথিস্ট বা নস্টিক থিস্ট, এই দুইটা স্ট্যান্ডার্ডই এগেনস্টে আমি। মানে এটার মানে আপনি অ্যাগনস্টিক বলতে চাচ্ছেন নাকি? অ্যাপাথিস্ট, জি। অ্যাপাথিস্ট মানে তো হচ্ছে গিয়ে যে উদাসীন এই বিষয়ে, তাই না? জি জি, এটা বলতে পারেন, জি। এটা যে জি, যদি গড থাকেও তাতে মানে মানব সভ্যতার বা মানুষের কোনো ক্ষতি বা লাভ কিছুই হচ্ছে না, এটা রাইট। ইগনোর করতে হবে, পুরো বিষয়টাকে ইগনোর করতে হবে। এটা মানে মানে কোনো এফেক্ট আপনার মানে মানব সভ্যতার উপরে নাই বা পৃথিবীর প্রকৃতির উপরে নাই, আপনি তাই সেই সম্পর্কে এই জন্য উদাসীন। ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু নস্টিক অ্যাগনস্টিক এইটা এইটা যে আপনি বলেন নস্টিসিজমের এগেইনস্টে, এটা দ্বারা আপনি কি বুঝাইলেন এটা আমি বুঝি নাই। নস্টিসিজমের এগেইনস্টে এটার কথাটার মানেটা কি? এটা কথা আমার কাছে মনে হয় না যে জ্ঞান থাকা সম্ভব এই বিষয়ে। নস্টিসিজম মানে তো জ্ঞানের দাবি, তাই না? তাহলে তো আপনি অ্যাগনস্টিক না। একজন দাবি করতেই পারে, দাবিটাকে আমরা ভেরিফাই করে দেখবো যে তার দাবিটা আসলেই সে তার জ্ঞান কিনা, সেটা আমরা ভেরিফাই করে দেখবো। কিন্তু তার পজিশন তো সে হোল্ড করতে পারে, সে তো বলতে পারে, সে তো মুখ দিয়ে উচ্চারণ করতে পারে আমি জানি, আমার কাছে জ্ঞান আছে।
এরপরে আমরা সেই জ্ঞানটাকে টেস্ট করব, টেস্ট করার পরে যদি সেটা জ্ঞান না হয় তখন আমরা বলতে পারি যে তোমার এটা তো জ্ঞান না, এটা তো বিশ্বাস, এটা তো অন্ধবিশ্বাস, এটা আমরা বলতে পারি। কিন্তু সে তো দাবি করতে পারে যে সে নস্টিক। ও আচ্ছা, তার মানে আসলে ও আচ্ছা, তার মানে সেটা তার মানে এটা হচ্ছে তার দাবিটাকে বোঝাচ্ছে, এর মানে এই না যে তার আসলে জ্ঞান আছে, তাই তো? হ্যাঁ, সে অবশ্যই যে অ্যাগনস্টিক এবং মানে নস্টিক দুইটাই হচ্ছে গিয়ে মানুষের জ্ঞানগত, এই বিষয়ে জ্ঞানগত স্ট্যান্ড সে বলতেছে, তা সে নিজের অবস্থানটা, নিজের স্ট্যান্ডটা সে জানান দিচ্ছে আরেকজনকে। সে বলতে পারে যে সে অ্যাগনস্টিক বা সে বলতে পারে সে নস্টিক। এখন সে যদি তখন আমরা সেই জিনিসটা যাচাই করে দেখি যে সে আসলেই যদি নস্টিক দাবি করে তাহলে তো অবশ্যই যাচাই করে দেখতে হবে যে তার জ্ঞানটা আসলেই ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় তাহলে তো আমরা মেনে নিবো, আর যদি ভ্যালিড না হয় তাহলে তো আমরা বলবো যে আসলে তোমার এই জ্ঞান, এটা তো জ্ঞান না, এটা অন্ধবিশ্বাস। যেমন ধরেন একজন মানুষ কোরআন পড়ে দাবি করতে পারে আমি নস্টিক, হ্যাঁ আমি জানি আল্লাহ আছে। তখন আমরা তাকে জিজ্ঞেস করতে পারি যে আপনি তো দাবি করলেন জ্ঞান আছে আপনার আল্লাহ সম্পর্কে, তাহলে বলেন এটা কেমনে। তখন সে কোরআন থেকে কয়েকটা ভার্স আমাদেরকে উদ্ধৃতি করে বলবে যে এখানে লেখা আছে। তখন আমরা তাকে দেখাই দিতে পারবো যে এটা জ্ঞান তত্ত্ব, আমাদের যে জ্ঞান তত্ত্ব সেই জ্ঞান তত্ত্বের সাথে এটা ম্যাচ করে না। এটা আপনার কোরআনে কিছু লেখা থাকলে সেটা জ্ঞান হয়ে যায় না, সেটা বিশ্বাস হতে পারে এট বেস্ট, বা দাবি হতে পারে, সেটা জ্ঞান হয় না। সেটা আমি তাকে দেখাই দিতে পারি এবং তাকে বলে দিতে পারি যে আপনার রিয়েল পজিশনটা নস্টিসিজম না, নস্টিক না, আপনি রিয়েলি একজন নস্টিক না, আপনার এই বিষয়ে কোনো জ্ঞান আসলে নাই। কিন্তু সে তো দাবি করতে পারে, তার তো দাবি করার তো সম্পূর্ণ অধিকার তার আছে, প্রত্যেকেরই আছে যে কোনো কিছু দাবি করার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই আমার তাহলে ফলোইং কোশ্চেন হচ্ছে, এরকম কোন আমি এখন পর্যন্ত গ্রহণযোগ্য যুক্তি পাই নাই নস্টিসিজমের পক্ষে, আপনি কি পেয়েছেন? না, নস্টিসিজমের নস্টিক বলে যারা দাবি করে তাদেরকে যখন আমরা টেস্ট করি দেখা যায়, একটু টেস্ট করলে দেখা যায় যে তারা ঘুরে ফিরে ওই পুরোনো কথাই বলে, হ্যাঁ যে ওই যে আমাকে গ্রন্থে লেখা আছে, আমাকে পূর্বপুরুষরা বিশ্বাস করছে এই জন্য আমিও করি, এগুলাই বলবে ঘুরে ফিরে। তখন তো তার সাথে আসলে কনভারসেশনটা আগায় না। তখন আমরা বুঝি যে ওইখানেই আটকে থাকে, যে তারা মুখে দাবি করে নস্টিক কিন্তু আসলে তারা অ্যাগনস্টিক। ইভেন ভাই নস্টিক এথিস্টও, নস্টিক এথিস্টও কোনো গ্রহণযোগ্য যুক্তি নাই, আমার যতটুকু মনে হয়। নস্টিক থিয়েসদের কোনো গ্রহণযোগ্য যুক্তি আমি পাইনি। নস্টিক এইথিয়েসদের যদি আপনি স্কোপটা ডিফাইন করেন, স্কোপ এখানে যে কোনো একাডেমিক আলোচনাতে স্কোপটা খুব ইম্পর্টেন্ট। স্কোপটা ডিফাইন করতে হবে আপনার। আপনি যদি ঈশ্বর সংজ্ঞাটা যদি এত বড় করে রাখেন, মানে একটা বিশাল একটা ধোঁয়াশাচ্ছন্ন একটা সংজ্ঞা তৈরি করে রাখেন, তখন তো এটাকে ডিসপ্রুভ করা খুবই ডিফিকাল্ট হবে। কিন্তু যদি আপনি একটু ন্যারো করেন, ডেফিনেশনটা ন্যারো করেন, যেমন ধরেন আল্লাহতে নিয়ে আসেন, আল্লাহটা সম্পর্কে একদম খুব সুন্দরভাবে প্রমাণ করা যাবে যে আল্লাহ বলে কিছু নাই, আল্লাহ ফাল্লাহ এগুলো সব ভুয়া কথা, এটা একদম খুব সুন্দরভাবে প্রমাণ করা যাবে। কিন্তু যদি ঈশ্বর কনসেপ্টটা, সৃষ্টিকর্তা কনসেপ্টটাকে অনেক ধোঁয়াশাচ্ছন্ন করে এবং ইনফরমেশন কম দেন আমাদেরকে, তখন ওইটাকে মানে হান্ট করা আমাদের পক্ষে খুবই ডিফিকাল্ট হবে। আমরা মানে আসলে মানে করতে গেলে আপনি তখন পিছলে যাবেন। মানে এখানে ব্যাপার হচ্ছে যে আপনি যারা এই ঈশ্বর কনসেপ্টের পক্ষে বলে তারা বেশিরভাগ সময় দেখবেন যে যারা বুদ্ধিমান, যারা ফিলোসফার এবং যারা হচ্ছে ঈশ্বর কনসেপ্টের পক্ষে বলে, তারা কখনো ঈশ্বরের ডেফিনেশন দিতে যাবে না আপনাকে, কারণ ডেফিনেশনটা দিলেই সে মানে কট খাবে। ডেফিনেশনটা যতটা সম্ভব তারা চাবে ধোঁয়াশাচ্ছন্ন এবং করে রাখতে, যেন আপনি ধরতে না পারেন, ছুঁতে না পারেন, কিছু করতে না পারেন, এমন ভাবে করবে। যারা আর কি বলদরা আর কি বিভিন্ন বৈশিষ্ট্য জুড়া দেয় ঈশ্বরের সাথে। এই ইসলাম ধর্ম এগুলো হইতেছে বলদ, হ্যাঁ এইগুলা ফিলোসফিক্যালি এরা হইতেছে বলদ, এই কারণে আল্লাহর ওই যে বৈশিষ্ট্য সিফাত এগুলো যুক্ত করে দিছে। এই সিফাত যুক্ত করে দিয়েই তো গন্ডগোলটা করে ফেলাইছে। এই সিফাত যখনই যুক্ত করবে তখনই তো আল্লাহর ডেফিনেশনটা দ্বারা হয়ে যাবে। আল্লাহ একদম ওয়েল ডিফাইন্ড একটা ডেফিনেশন তৈরি হয়ে যাবে, যেমন আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহ একটা বস্তু, আল্লাহ একটা নির্দিষ্ট জায়গায় বসে, আবার নিকটবর্তী আসমানে নেমে আসে। যত বেশি ইনফরমেশন দেওয়া হবে তত তাকে ধরাটা সহজ হবে। এই কারণে আল্লাহ সম্পর্কে এই যে স্কোপটা যদি আপনি ডিফাইন করেন, তাহলে আল্লাহ সম্পর্কে খুব পরিষ্কারভাবে নস্টিক পজিশন নেওয়া যায়। জি অবশ্যই, এটা শুধু এটা আল্লাহ সম্পর্কে যে কোনো ধর্ম, মানে যে কোনো ধর্ম সম্পর্কে সেটা করা যায়। এনি রিলিজন তো সবই ফেক। কিন্তু তো আপনি তো হচ্ছে অ্যাগনস্টিক এথিস্ট, তাই না? হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে ভাই, আমার এটাই বলার ছিল। নির্ভর করতেছে যে ওইটা ডেফিনেশনের উপর, সৃষ্টিকর্তা বা ঈশ্বরের ডেফিনেশনের উপর। ডেফিনেশনটা যদি ন্যারো করে তাহলে আমি নস্টিক বলতে পারবো নিজেকে, কিন্তু ডেফিনেশনটা যখন বড় থাকবে তখন অ্যাগনস্টিক পজিশনটাই বেটার। আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তো এটাই বলার ছিল। আমার নাম আগে ছিল সোর্ড অফ আল্লাহ, তারপর আমাকে হয়তো অ্যাড করতেন না, তারপর আমি আবার নামটা চেঞ্জ করেছি। ঠিক আছে ভাই, তাহলে একটু পরে যুক্ত হন, কারণ আমরা মুমিনদেরকে একটু অগ্রাধিকার দিই। ওকে ভাইয়া, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকেন। তাহলে আপনাকে বিদায় দিই, পরের জনকে যুক্ত করি।
আশার ফুল আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। জি আসলে ভাই কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনি ভালো, বলেন। ভাই আমি তো একটা চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, আপনি গ্রহণ করবেন? না ভাই, গ্রহণ করবো না, আল্লাহর রাস্তায় বিদায় হন। না ভাই শুনেন, আপনার সম্ভব ভালো মানুষ, আমি একটা ওয়েবসাইট দেবো, শুধু ওয়েবসাইটে লেখাগুলো পড়বেন। ভাই আল্লাহর রাস্তায় বিদায় হন ভাই। কোনো প্রশ্ন আছে, কোনো আলোচনা আছে? না না শোনেন, আমার আলোচনা এটা যে আপনাকে ওইগুলো পড়ানো। আপনার সাথে আগে একবার কথা বলছি, আপনি অসম্ভব ভাই ভালো মানুষ। ভাই আপনার পায়ে ধরি ভাই, মাফ করে দেন। এবার বলেন, আর কোনো প্রশ্ন আছে বা কোনো আলোচনা আছে? না, আপনি যেটা বলতেছেন না যে সৃষ্টিকর্তা এভাবে গায়েব হয়ে গেছে, টেক কেয়ার করতেছে। ভাই চুনা হাগাদের সাথে আমি সৃষ্টিকর্তা নিয়ে আলোচনা করি না ভাই। আমাকে মানে গোয়াল ঘর থেকে উঠে আসা চুনা হাগার সাথে আমি কিভাবে আলোচনা করবো বলেন? না না শোনেন, এআই এই যারা এসে আমাকে এরকম চ্যালেঞ্জ দেয় তাদেরকে আমি একদম পরিষ্কার ভাবে বুঝে যাই যে তারা চুনা হাগা মাদ্রাসা থেকে পাছা চুলকাতে চুলকাতে আসছে। না না শোনেন, আপনি তো একবার ওয়েবসাইটে ঘুরেন প্লিজ, আপনি শুধু ভাই ওয়েবসাইটে ঘুরেন। আপনার কথা শুনেই, আপনার টোন শুনেই তো আমি বুঝছি যে আপনি একেবারে ইনসেস্ট জোন থেকে উঠে আসা চুনা হাগা। কারণ এইরকমের আচ্ছা, বুঝলাম। আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, দাঁত আমি ভাঙার সেটা- জবাব দিলাম, নাস্তিকতার আজকে না, না, খবর রচনা করে দিলাম। হ্যাঁ, এই টাইপের না, চুনা শোনেন, হাগা শোনেন। বলদ। আরে ভাই কথার মাঝখানে এটা কথা sorry। বলেন না, মিউট রাখেন নিজেরে, নিজেরে মিউট করেন। হ্যাঁ চুপ করে শুনেন আগে। এই টাইপের যে চুনাহাগাড়ি, এটি মানে প্রত্যেকদিন আমার 1000 মেসেজ আসে আমার কাছে এরকম। ওই নাস্তিকের বাচ্চা, তোরে চ্যালেঞ্জ দিলাম, তুই আমারে এটা প্রমাণ করে দেখা। হ্যাঁ, তোরে দাঁত ভাঙা জবাব দিয়ে দিলাম, ভাই দেখ তোরে দাঁত ভাঙা জবাব দিয়ে দিলাম। এরই আমার প্রত্যেকদিন 1000-এর মতো আসে আমার ইনবক্সে। হ্যাঁ, এরই ভাই আমি পুরো দিই না। হ্যাঁ, এই টাইপের চুনাহাগা বলদ এগুলা মানে দাঁত ভাঙা জবাব, নাস্তিকের খবর রচনা, নাস্তিকতার খবর রচনা, নাস্তিকতাকে হারিয়ে দিলাম, দাঁত ভাঙা জবাব দিয়ে দিলাম, মানে চ্যালেঞ্জ দিলাম তোরে। এইডি ভাই মানে টাইম নেই তো ভাই এই টাইপের রাস্তাঘাটের থেকে মানে চুনা হাগা বলদ, রঙের দোকানে বয়ে বয়ে বলদের বাচ্চা বলদ, মানে অশিক্ষিত মূর্খ গোয়ার এডি আমার চ্যালেঞ্জ দিব, আর আমি মানে গুইটা গুইটা চ্যালেঞ্জ মোকাবেলা করবো নাকি? আমার কি ভাই খায়া দেয় কাম নেই নাকি? আপনাকে যেটা জিজ্ঞেস করছি শুধুমাত্র সেই জায়গাটাতে আলোচনাটা রাখেন। আপনার কি কোনো প্রশ্ন আছে বা কোনো আলোচনা আছে বা সংশয়.com এর কোনো লেখা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে থাকলে সেটা হ্যাঁ, মন্তব্য আছে। সেটা হচ্ছে জিরো এবং মাইনাস নাই দুনিয়ায়, জিরো এবং মাইনাস নাই ওকে। প্রমাণ হয়ে গেছে বইয়ের ভিতরে। থিওরি অফ এভরিথিং নামক বই, আপনি এখনো পড়েন না ভাই, এটা চুনা হাগান, আপনি রিকোয়েস্ট করে পড়বেন। আচ্ছা ঠিক আছে। থিওরি অফ এভরিথিং শুনেন ভাই, শুনেন। জিরো এবং মাইনাস নাই, এটা প্রমাণ করেন আছে। জিরো এবং মাইনাস নাই দুনিয়ায়। এটা কি আপনি আবিষ্কার করছেন গুলিস্তানের চিপাই বয়া নাকি? আপনি বইটা পড়েন, বুঝবেন কি আবিষ্কার করছে। আমি আপনাকে বললাম, আপনি প্রমাণ করে দেখান দুনিয়ায় জিরো এবং মাইনাস নাই। আছে, আপনি প্রমাণ করেন। আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা তো আপনি আগে একটু বলেন। গুলিস্তানের ওই যে সান্ডারতেল মান্ডা যেখানে বেচে তার পাশে বয়ে বয়ে আপনি মানে এই থিওরি অফ এভরিথিং বাইর করছেন নাকি? আপনি পড়লে তো বুঝবেন যে আরে ভাই পড়বো না সেটা তো পরের বিষয়। আপনাকে যেটা জিজ্ঞেস করছি শুধু সেইটুকুর উত্তর দেন যে আপনি ওই যে সান্ডারতেল মান্ডা যেখানে বেচে সেইটার পাশে বয়ে বয়ে এই থিওরি অফ এভরিথিং আবিষ্কার করছেন নাকি? না, সেটা আমার না ভাই, আপনাকে আমি সম্মান করি। আপনার এই থিওরিটা আপনি কি কোনো পিয়ার রিভিউতে পাঠাইছেন? এটা ইসে আছে, অ্যামাজন ইসে ওয়েবসাইটে আছে। এটা পিয়ার রিভিউ কারে বলে এটা বুঝেন? এটা করতে হবে। আপনি পড়েন, আপনি করান, তাদেরকে দেন। আমি কেন দিব? এটা কি আরেকজন দিতে পারে নাকি? এই তো হাগা বলদ যে বলি সেটা তো এমনি বলি না ভাই। এই যে দেখেন, আমি বলদ, যিনি লেখছেন তিনি বলদ না, আমি আমার কইতেছেন যে দেন। হ্যাঁ, এই জন্যই তো বলি যে চুনাহাগা বলদ। হ্যাঁ, আপনাকে যেটা জিজ্ঞেস করছি শুধু সেটুকুর উত্তর দেন। আপনি কি পিয়ার রিভিউর জন্য পাঠাইছে? যে লেখক সে কি পিয়ার রিভিউর জন্য পাঠাইছে? এখনো পাঠায়নি, তবে পাঠাবে। আচ্ছা, যেদিন পাঠাবে পিয়ার রিভিউ হবে সেদিন আমার কাছে আসবেন ভাই বইটা নিয়ে, ঠিক আছে? এর আগে এই রাস্তায় কোনোদিন আড়াইবেন না। ওই যে সান্ডারতেল মান্ডা যেখানে বিক্রি করে সেখানে এই বই বিক্রি করে, ঠিক আছে ভাই? আচ্ছা, আপনাকে তাহলে আজকে বিদায় দিই ভাই। এই টাইপের ফালতু লোকের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় তো আমার নাই ভাই।